মহেশখালীর এলএনজি টার্মিনালের একটি ইউনিট থেকে গ্যাস সরবরাহ চলছে। জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ৩০ কোটি ঘনফুট গ্যাস। এ বিষয়ে কক্সবাজার থেকে বিস্তারিত জানিয়েছেন কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। অর্পণ, আমাদের বিস্তারিত জানাবেন। টার্মিনালটি রয়েছে সেখানে দুটি ইউনিট থেকে আসলে গ্যাস সরবরাহ করা হতো আগে, এবং এই দুটি ইউনিটেই কারিগরি ত্রুটির কারণে আসলে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে সারা দেশে গ্যাস সঞ্চালন বা সরবরাহ বন্ধ ছিল। আজকে সকাল থেকে আমরা জেনেছি যে সেই দুটি ইউনিট থেকে একটি ইউনিট পুরোপুরি স্বাভাবিকভাবে আসলে সারা দেশের সাথে গ্যাস সঞ্চালন যুক্ত হয়েছে, এবং সকাল থেকেই একটি ইউনিট থেকে পুরোপুরি গ্যাস সারা বাংলাদেশেই সরবরাহ করা শুরু হয়েছে। আপনি যেমনটি বলছিলেন, ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস কিন্তু সারা বাংলাদেশের জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে, এবং আরেকটি যে ইউনিট রয়েছে সেই ইউনিটের সংস্কার কাজ ইতিমধ্যেই চলমান রয়েছে বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি জানিয়ে রাখতে চাই, এই সংস্কার কাজ আশা করা হচ্ছে যে আগামী ১০ তারিখ শেষ হবে, এবং ১০ তারিখ শেষ হলেই সারা দেশের সাথে এই দুইটি ইউনিট থেকেই সর্বমোট ৬০০ মিলিয়ন ঘনফুট গ্যাস যদি যুক্ত হয় জাতীয় গ্রিডে, তাহলে এই যে চলমান সমস্যাটি রয়েছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, বিশেষ করে গ্যাস মিলছে না, মানুষের বাসাবাড়িতে রান্নার চুলো জ্বলছে না, অর্থাৎ উনুনে আগুন দেওয়া সম্ভব হচ্ছে না, এবং সিএনজি গ্যাসের সংকট তৈরি হয়েছে। এই সংকট দূরীভূত হবে বলে আশা করা হচ্ছে। ইতিমধ্যেই যেহেতু আজকে থেকেই পুরোপুরিভাবে একটি ইউনিট সচল হয়েছে, এবং সচল হওয়ার পরপরই, বিশেষ করে গতকাল আরেকটি জাহাজ যুক্ত হওয়ার পরপরই সেখান থেকে গতকাল যদিও আংশিক গ্যাস যুক্ত হয় জাতীয় গ্রিডে, এবং আজকে সকাল থেকেই সেই ইউনিটটি পুরোপুরি সচল হওয়ার পর থেকেই একেবারে পুরো দমে সেই একটি ইউনিট এখন জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে, এবং পুরোপুরিভাবে স্বাভাবিকভাবে গ্যাস সঞ্চালন হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। আগামী ১০ তারিখের পর যখন দুটি ইউনিটই পুরোপুরি সচল হবে, ঠিক এই যে সমস্যাটি রয়েছে গ্যাসের সমস্যা,